প্লেন সে আকাশে উড়ুক অথবা মাটিতে দাঁড়িয়ে থাকুক, ছুটে গিয়ে পাশে দাঁড়িয়ে টুক করে একটা ছবি তুলে নেওয়া অথবা প্লেনে চড়ে কোথাও যেতে বেশ ভালোই লাগে। আর দিনের আলো থাকলে জানলা দিয়ে এরকম সিন সিনারি থাকলে তো কথাই নেই। রাতের অন্ধকারে আবার কিছুই দেখা যায় না যদি না নিচে কোনো শহর থাকে। তো যাই হোক, আমরাও বেরিয়ে গিয়েছিলাম আর প্লেনে চেপে পৌঁছে গিয়েছি আমেরিকা থেকে পুয়ের্তো রিকোতে। মানে আমেরিকার ভিসা থাকলেই পুয়ের্তো রিকোতে আসা যায় আর কি। তো যাই হোক, পৌঁছে এটাই ছিল আমাদের এয়ারবিএনবি প্রথম রাতের। কাল পৌঁছে শহরটাকে বুঝতে বুঝতে একটা বিচ ছাড়া আর কিচ্ছু দেখতে পাইনি। তার জন্য অপেক্ষা করেছিলাম যে কখন সকাল হবে আর এরকম টার্কোয়াইশ ব্লু কালারের সমুদ্রের জলটাকে দেখতে পাবো। ঠিক এয়ারবিএনবির জানলা দিয়ে যেই জায়গাটা দেখতে পাচ্ছিলাম, বিচে এসে সেই জায়গাটাতে দাঁড়িয়ে ঝপাঝপ কয়েকটা ফটো তুলে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ওই ব্রাঞ্চ বলা যায় আর কি। মোটামুটি অনেকটা খেয়ে পেট পুড়ে তারপরে গিয়ে ঘুরতে বেরোলাম। এই আইল্যান্ডটাতে আবার একটুখানি বেশি গরম, জানেন তো। মানে আমেরিকা থেকে আসলে গরম লাগবেই লাগবে, কারণ এটা তো ট্রপিক্যাল ওয়েদার। তার জন্য যাই হোক, আমরা মোটামুটি ওই ছাতা টুপি সমস্ত কিছু নিয়ে ঘুরতে ঘুরতে এই দেখুন পায়রাগুলোকে দেখেছেন। এমন একটা জায়গায় এসেছি, এই জায়গাটাতে পায়রাগুলো মনে হচ্ছে মাথার টুপি খুলে নিয়ে তারাই পড়ে নেবে। মা বললে হবে, এখানে তো ওরাই অ্যাট্রাকশন। মানে এই জায়গাটাতে পায়রা দেখবার জন্যই আর পায়রাকে এরকম খাওয়াবার জন্যই লোকজন এত ভিড় করে। আমরাও তো পড়ি সেই লোকজনের মধ্যে, আর টুরিস্টও তো বটে, সেই জন্য ওইখানটাতে আমরাও ভিড় করেছিলাম। আর বেশ কয়েকটা টকাস টকাস করে ছবিও তুলে নিয়েছি পায়রাগুলোর সঙ্গে। কি মিষ্টি লাগছিল না পায়রাগুলো যখন উড়ছিল। বাবা বললে হবে, দেশি বলে কথা। সেই কোন ছোটবেলা থেকে দেখে আসছি কবুতর যা যা যা, আর ওই যে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গেতে পায়রাকে খাওয়ানোর জন্য আও আও, কত যে পায়রা নিয়ে সিনেমা আছে। তো যাই হোক, ওখান থেকে এখন এসেছি এই একটা সুন্দর ফোর্টে। আর ফোর্ট মানেই এরকম গোলা বারুদ তো থাকবেই কামানে ঢোকাবার জন্য। আর তার পাশেই আছে গিয়ে আটলান্টিক ওশিয়ান। কি সুন্দর না সমুদ্রটা, একেবারে ফোর্টটাকে ঘিরে রয়েছে। বেশ পুরনো, প্রায় 500 বছরেরও বেশি ক্যারিবিয়ানদের এই দ্বীপপুঞ্জটি দেখলে কোথাও কোথাও মনে হবে যে এ বুঝি ইউরোপিয়ান কোনো অলিগলিতে ঘুরছি। তাহলে চলুন এবার শহর জুড়ে ঘুরে আসলাম আবার খেতে পেট পুড়ে। আর এখানে এদের ট্র্যাডিশনাল দুটো খাবার, যেটা হচ্ছে গিয়ে এই পিনা কোলাডা আর হচ্ছে গিয়ে মোফোঙ্গো, যা নাকি কাঁচকলা দিয়ে তৈরি। অসম্ভব ভালো খেতে ছিল।